আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও দয়ালু। আল্লাহই এই বিশাল মহাবিশ্বের স্রষ্টা এবং পৃথিবীতে মানব জীবনের সূচনা করেছেন। নবী আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বিভিন্ন জাতি সৃষ্টি করেছেন এবং তাদের সঠিক পথ প্রদর্শনের জন্য অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন, যা বিভিন্ন সূত্রে বর্ণিত। পৃথিবীতে প্রায় 1,24,000 জন নবী পাঠানো হয়েছে। এই নবীদের ধারাবাহিকতায় শেষ নবী হিসেবে পাঠিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি সর্বশেষ নবী। তার পরে আর কোনো নবী আসবেন না। সকল নবী তাদের জাতিকে আহ্বান করেছেন এক আল্লাহর উপাসনায়, যাকে বলা হয় তাওহীদ। আপনি কি জানেন, কোরআন ও হাদিসের মতে 4 জন নবী এখনও জীবিত আছেন? আল্লাহ কেন তাদের এখনও জীবিত রেখেছেন এবং তারা কারা, সেই তথ্য জানার আগে ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো সংশোধন বা পরামর্শ থাকে তা কমেন্টে জানাতে পারেন। এখন চলুন শুরু করি 4 জন জীবিত নবীর মধ্যে প্রথম নবীর কথা দিয়ে। তিনি হলেন নবী ঈসা আলাইহিস সালাম, যিনি স্পষ্টভাবে পবিত্র কোরআনে উল্লেখিত। আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এক গুরুত্বপূর্ণ রাসূল হিসেবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 600 বছর আগে বনি ইসরায়েল নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ নিজ হাতে তাকে রক্ষা করেছেন। আল্লাহ তাকে আঘাতের হাত থেকে বাঁচিয়ে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। কোরআন ও হাদিস স্পষ্টভাবে জানায় নবী ঈসা আলাইহিস সালাম মারা যাননি। তিনি কিয়ামতের আগে আবার পৃথিবীতে ফিরে আসবেন। হাদিস অনুযায়ী তিনি আসবেন দামেস্ক শহরের পূর্ব দিকে একটি সাদা মিনারে। ফজরের নামাজের সময় তার সঙ্গে 2 জন ফেরেশতা উপস্থিত থাকবেন। পৃথিবীতে ফিরে এসে তিনি দাজ্জালকে পরাস্ত করবেন, বিয়ে করবেন এবং সন্তানও হবে। এরপর স্বাভাবিকভাবে মৃত্যু হবে এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি এবং তাকে শুলের সাথে ক্রুশে চড়ানো হয়নি, বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় নিজের কাছে তুলে নিয়েছেন। তিনি ভবিষ্যতে আবার পৃথিবীতে ফিরে আসবেন। কুরআনে আরও উল্লেখ আছে, যখন নবী ঈসা আলাইহিস সালাম দেখলেন যে তার জাতি অবিশ্বাস করছে এবং বিশ্বাসঘাতকতা করছে, তখন তিনি বলেছিলেন, আল্লাহর পথে কে আমার সাথে সাহায্য করবে? তার বিশ্বস্ত সাথীরা তখন উত্তর দিলেন, আমরাই আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং তার রাসূলের অনুসরণ করি। হে আমাদের প্রভু, আমাদেরকে সত্যের সাক্ষী হিসাবে গণ্য করো। যে ইহুদিরা নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন, কারণ আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং কেউই তার পরিকল্পনাকে রুখতে পারে না। এই কাহিনীটি সবচেয়ে আশ্চর্যজনক, কারণ আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সেই সময় জেরুজালেমের শাসক ইহুদিদের উপদেশে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করেছিল। যখন চূড়ান্ত পরিকল্পনা সম্পন্ন হওয়ার সময় আসে, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী ঈসা আলাইহিস সালামকে একটা নির্দিষ্ট ঘরে প্রবেশ করতে বললেন। ঘরটিতে একটা জানালা ছিল। নবী ঈসা আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলে জিবরাইল আলাইহিস সালাম তাকে জানালার মাধ্যমে আকাশে তুলে নেন। আল্লাহ এক অলৌকিক উপায়ে ঈসা আলাইহিস সালামের জায়গায় আরেকজনকে তার মতো করে তৈরি করলেন। ইহুদিরা বিভ্রান্ত হয়ে ঈসা আলাইহিস সালাম মনে করে সেই ব্যক্তিকে ধরে শুলে চড়িয়ে হত্যা করল। এই ঘটনার সময় লোকেরা বিভিন্ন মত পোষণ করেছিল। মোট 3টি ভিন্ন ব্যাখ্যা প্রচলিত ছিল, যা ইতিহাস এবং ইসলামী সূত্রে উল্লেখ আছে। 1, কেউ বলে এ তো আমাদের প্রভু। 2, কেউ বলে এ আমাদের প্রভুর পুত্র। 3, আরেক দল বলে তিনি আল্লাহর একজন বান্দা এবং রাসূল। দুঃখজনকভাবে প্রথম 2 ভুল বিশ্বাসের অনুসারীরাই সংখ্যায় বেশি হয়। যখন নবী ঈসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হয়, তিনি বনি ইসরায়েল জাতির মানুষদের একত্রিত করে বলেন, আল্লাহ আমাকে নবী হিসাবে মনোনীত করেছেন, আমি তোমাদের সত্যের পথে ডাকছি। আসলে নবী ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের লোকদের সঠিক পথে ফেরানোর জন্য। তাদের ধর্মগ্রন্থ তাওরাতে লেখা ছিল, আল্লাহ এক নবী পাঠাবেন যিনি ভ্রষ্ট ধর্মের সংশোধন করবেন। এই কারণেই ইহুদিরা নবী ঈসা আলাইহিস সালামকে ভয় করত। তারা মনে করত, যদি ঈসা জীবিত থাকেন
তবে তাদের মিথ্যা ধর্ম ধ্বংস হয়ে যাবে। নবী ঈসা আলাইহিস সালাম বারবার বনি ইসরায়েলের মানুষদের আল্লাহর পথে ডাকতেন, কিন্তু দুঃখজনকভাবে তারা তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। সত্যের কথা শোনার বদলে তারা তাকে মিথ্যাবাদী ও প্রতারক হিসেবে বিবেচনা করত এবং তাকে নিয়ে বিদ্রূপ করত। এক পর্যায়ে নবী ঈসা আলাইহিস সালাম বুঝলেন এই অবাধ্য জাতি কখনো সত্য গ্রহণ করবে না। তারা আলো ছেড়ে অন্ধকারেই থাকতে পছন্দ করে। একদিন তিনি সমস্ত মানুষদের একত্রিত করে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহর আদেশ মানবে এবং তার সত্য দেবে? আপনি হয়তো অবাক হবেন, মাত্র 12 বা 19 জন উত্তর দিয়েছিল। তারা বলেছিল, আমরা আল্লাহর আদেশ মানি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রসূল, আমরা আপনার দিন মেনে নিচ্ছি এবং বিশ্বাস করি যে কিয়ামতের দিনে আপনি আমাদের পক্ষ থেকে সুপারিশ করবেন। এই অল্প কজন সৌভাগ্যবান ছাড়া বাকি সবাই নবী ঈসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছিল। ইহুদিরা তাদের পুরনো বিকৃত ধর্মের সাথে আঁকড়ে ধরেছিল, কিন্তু যখন কয়েকজন মানুষ নবী ঈসা আলাইহিস সালামের অনুসারী হতে শুরু করল, তখন তারা আতঙ্কিত হয়ে পড়ল। তারা ভেবেছিল যদি মানুষ নবী ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে থাকে তবে তাদের ভ্রষ্ট ধর্ম ধ্বংস হয়ে যাবে। প্রথমে তারা চেষ্টা করল নবী ঈসা আলাইহিস সালামের দাওয়াত বন্ধ করার নানা উপায়ে, কিন্তু যখন কোনোভাবেই তাকে থামানো সম্ভব হল না, তখন তারা হত্যার পরিকল্পনা করল। ইহুদিরা নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য টুটিয়া নামে এক কুখ্যাত খুনিকে নিয়োগ করল। টুটিয়া সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ও নৃশংস খুনি, যার কাছে মানুষ হত্যা করা একেবারেই সাধারণ কাজ ছিল। ইহুদিরা টুটিয়াকে প্রলোভন দিয়ে বলল, যদি তুমি ঈসা ইবনে মরিয়ামকে হত্যা করতে পারো তবে আমরা তোমাকে এত ধন সম্পদ দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। ধনলোভে টুটিয়া নবী ঈসা আলাইহিস সালামকে খুঁজতে বের হয়ে পড়ল, কিন্তু ঠিক তখন আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম এসে নবী ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। আকাশে তোলার সময় ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয় তার মা মরিয়াম আলাইহিস সালামের। মা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। নবী ঈসা আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ও মা, আমরা আবার দেখা করব কিয়ামতের দিনে। তখন ঈসা আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 33 বছর। অন্যদিকে ইহুদিরা অপেক্ষা করছিল টুটিয়ার ফেরার জন্য। অনেক সময় কেটে যাওয়ার পর যখন সে ফিরে আসলো না, তারা নবী ঈসা আলাইহিস সালামের বাড়িতে গিয়ে একটি লোককে দেখল যে দেখতে ঈসা আলাইহিস সালামের মতো। ইহুদিরা বিভ্রান্ত হয়ে তাকে নবী ঈসা আলাইহিস সালাম মনে করে ধরে ফেলে এবং হত্যা করে। পরে তারা বুঝতে পারে এটি আসলে নবী ঈসা আলাইহিস সালাম ছিলেন না, এটি ছিল টুটিয়া। এতে তারা অত্যন্ত বিভ্রান্ত হয়ে যায়। তারা নিজেদের মধ্যে 2 দলে বিভক্ত হয়ে যুদ্ধ শুরু করে, যার ফলে অনেক ইহুদি মারা যায়। পবিত্র কোরআনের সূরা আন-নিসা আয়াত 157-158 এ বলা হয়েছে, তারা বলেছিল, আমরা মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি, অথচ বাস্তবে তারা তাকে হত্যা করতে পারেনি, শুলেও তাকে চড়ানো হয়নি। এটি কেবল তাদের চোখে প্রতিভাত হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন। তিনি ইসলামী শরীয়ত অনুযায়ী জীবনযাপন করবেন, দাজ্জালকে পরাস্ত করবেন এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন। পরবর্তীতে যখন তার মৃত্যু হবে তখন তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হবে। যে কেউ বিশ্বাস করে যে নবী ঈসা আলাইহিস সালাম নিহত হয়েছেন বা শুলে চড়ানো হয়েছে, সে ইসলামের মূল সূত্র থেকে বিচ্যুত হয়েছে। নবী ঈসা আলাইহিস সালামকে বলা হয় মসিহ, যার 2টি কারণ আছে। প্রথম, তিনি অনেক ভ্রমণ করতেন। দ্বিতীয়, তিনি তার পবিত্র হাত দিয়ে মানুষকে সুস্থ করতেন। হিব্রু ভাষায় তার নাম ছিল ইয়েশুয়া বা ইয়াসু। পবিত্র কোরআনে নবী ঈসা আলাইহিস সালামের বহু কাহিনী ও শিক্ষা বর্ণিত আছে, যা ঐতিহাসিক সত্যকে নিশ্চিত করে। তার মা মরিয়ম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত পবিত্র ও সম্মানিত নারী। মরিয়মের মা ছিলেন হান্না, যিনি মরিয়মকে জন্মের আগেই আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। মরিয়ম আলাইহিস সালাম একদিন মসজিদ আল আকসার একটি নির্দিষ্ট কক্ষে ইবাদতে মগ্ন ছিলেন। তখন তিনি দেখতে পেলেন যে তার ইবাদতের ঘরে এক অপরিচিত লোক প্রবেশ করেছেন। তিনি ভয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। তখন লোকটি বলেন, হে সম্মানিতা নারী, ভয় পাবেন না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। এই ফেরেশতা ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি মরিয়ম আলাইহিস সালামকে একটি পবিত্র ও বরকতময় সন্তানের সুসংবাদ দেন। মরিয়ম আলাইহিস সালাম
বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, তাহলে আমি কিভাবে সন্তানের মা হব? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। আল্লাহর কুদরতে আপনি সন্তানের জন্ম দেবেন কোনো পুরুষের স্পর্শ ছাড়াই। এরপর মরিয়ম আলাইহিসসালাম শহর ছেড়ে এক নির্জন স্থানে চলে গেলেন, যা মসজিদ আল আকসা থেকে প্রায় ৩ মাইল দূরে ছিল। সেই শুষ্ক ও জনমানবহীন স্থানে আল্লাহ নিজ হাতে তার জন্য সব ব্যবস্থা করেছিলেন। সেখানে তিনি জলধারা সৃষ্টি করলেন এবং ফলের গাছ গজালেন, যাতে মরিয়ম আলাইহিসসালাম নিরাপদে থাকতে পারেন। ঠিক সেখানেই নবী ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম হয়। কিন্তু সন্তানের জন্মের পর মরিয়ম আলাইহিসসালামের মনে প্রশ্ন জাগল, যদি মানুষ জিজ্ঞেস করে এই শিশুর বাবাকে, তাহলে আমি কি বলবো? মরিয়ম আলাইহিসসালাম চুপ থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, আমি কিছু বলবো না, ওরা যেন শিশুটিকে জিজ্ঞেস করে। যখন তিনি নবজাতক শিশুকে নিয়ে গ্রামে ফিরলেন, তখন লোকেরা অবাক হয়ে প্রশ্ন করল, হে মরিয়ম, আপনি তো সম্মানিত পরিবারের মেয়ে, আপনি কিভাবে এমন করলেন? এই শিশুর বাবাকে? মরিয়ম আলাইহিসসালাম শুধু শিশুর দিকে ইশারা করলেন এবং বললেন, ওকে জিজ্ঞেস করো। আল্লাহর কুদরতে নবজাতক ঈসা আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে নবী বানিয়েছেন এবং আমাকে একটি কিতাব দেবেন। এই অলৌকিক ঘটনার পরও ইহুদিরা নবী ঈসা আলাইহিসসালাম ও তার মা মরিয়ম আলাইহিসসালামের বিরুদ্ধে কঠিন অপবাদ দিতে থাকে। তারা এই অলৌকিক ঘটনাকে অস্বীকার করত। এরপর নবী ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হয়ে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করলেন। তিনি মানুষকে সত্য পথে ডাকলেন এবং বললেন, শুধু আল্লাহকেই উপাসনা করো। কিন্তু ইহুদিদের অধিকাংশই তার দাওয়াত প্রত্যাখ্যান করল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল। এখন আমি আপনাদের বলবো আরেকজন জীবিত নবীর কথা, যাকে আল্লাহ অত্যন্ত দীর্ঘায়ু দিয়েছেন। তিনি হলেন খিজির আলাইহিসসালাম। বিশ্বাস করা হয়, কিয়ামতের আগে যখন দাজ্জাল পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবেন, তখন খিজির আলাইহিসসালাম আবির্ভূত হবেন এবং মানুষকে আল্লাহর পথে ডাকবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিজির আলাইহিসসালাম ছিলেন এক রাজপুত্র। তার বাবা ছিলেন একজন রাজা এবং পিতা চেয়েছিলেন তিনি রাজা হবেন। কিন্তু খিজির আলাইহিসসালাম বললেন, আমি দুনিয়ার রাজত্ব চাই না। তিনি রাজকীয় জীবন ত্যাগ করে জঙ্গলে চলে গেলেন, যেখানে তিনি নির্জনে আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। একদিন হজরত মূসা আলাইহিসসালাম তার জাতিকে শিক্ষা দিচ্ছিলেন। তখন একজন প্রশ্ন করলেন, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মূসা আলাইহিসসালাম উত্তর দিলেন, কিন্তু আল্লাহ সেই উত্তরে সন্তুষ্ট হলেন না। আল্লাহ জানালেন, তোমার থেকেও বেশি জ্ঞানী আমার এক বান্দা আছেন, যিনি 2 নদীর মিলনস্থলে আছেন। তিনি হলেন খিজির আলাইহিসসালাম। আল্লাহ নির্দেশ দিলেন, তুমি এক মাছ নিয়ে যাও, যেখানে মাছটি হারাবে সেখানেই খিজিরকে পাবে। মূসা আলাইহিসসালাম তার সাথী ইউসা বিন নুনকে নিয়ে যাত্রা শুরু করলেন। যাত্রার পথে তারা এক স্থানে বিশ্রাম নিলেন। তখন মাছটি জীবন্ত হয়ে পানিতে লাফিয়ে পড়ে। কিন্তু ইউসা আলাইহিসসালাম ভুলে গেলেন মূসাকে তা জানানোর কথা। পরদিন মূসা আলাইহিসসালাম বললেন, আমাদের খাবার দাও। তখন ইউসা আলাইহিসসালাম মনে করলেন মাছ হারিয়েছে। মূসা আলাইহিসসালাম শুনে বললেন, ঠিক সেটিই আমাদের গন্তব্য। তারা ফিরে গিয়ে দেখতে পান এক ব্যক্তি কাপড়ে মোড়া অবস্থায় সাগরের ধারে বসে আছেন। মূসা আলাইহিসসালাম তাকে বললেন, আমি মূসা, বনী ইসরায়েলের নবী। আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখতে চাই। খিজির আলাইহিসসালাম উত্তর দিলেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মূসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধরব। আমি কোনো প্রশ্ন করব না যতক্ষণ না আপনি নিজে ব্যাখ্যা দেন। খিজির আলাইহিসসালাম শর্ত মেনে নিলেন এবং তারা একসঙ্গে যাত্রা শুরু করলেন। তারা একটি নৌকায় চড়ে বসলেন, যা গরিব মজুরদের মালিকানাধীন ছিল। আচমকা খিজির আলাইহিসসালাম নৌকাটির একটি কাঠ খুলে ফেললেন, ফলে নৌকাটি ক্ষতিগ্রস্ত হল। মূসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, এরা তো আমাদের বিনামূল্যে উঠতে দিয়েছে, আপনি কেন তাদের ক্ষতি করলেন? খিজির আলাইহিসসালাম স্মরণ করিয়ে দিলেন, আমি তো বলেছিলাম তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না। মূসা আলাইহিসসালাম কণ্ঠে অনুতপ্ত হয়ে বললেন, ভুল হয়ে গেছে,
ক্ষমা করে দিন। এরপর তারা আবার যাত্রা শুরু করলেন। পথে এক শিশু খিজির আলাইহিসসালামের সামনে আসে। হঠাৎ খিজির আলাইহিসসালাম তাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিসসালাম বিস্ময় এবং চিৎকারের সঙ্গে বললেন, আপনি একটি নির্দোষ শিশুকে মেরে ফেললেন? এটা তো বড় অপরাধ। খিজির আলাইহিসসালাম শান্ত স্বরে উত্তর দিলেন, তুমি আবার ধৈর্য হারালে, আর একবার এমন করলে আমাদের পথ আলাদা হবে। মুসা আলাইহিসসালাম ধীরে ধীরে বললেন, ঠিক আছে, আর একবারও প্রশ্ন করব না। তারা আবার যাত্রা শুরু করলেন এবং একটি গ্রামে পৌঁছালেন। সেখানে স্থানীয়রা খাবার দিতে অস্বীকৃতি জানাল। কিছুক্ষণ পর তারা দেখতে পেলেন গ্রামের একটি দেয়াল ভেঙে পড়ছে। খিজির আলাইহিসসালাম নিজ হাতে সেই দেয়াল মেরামত করলেন বিনামূল্যে। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, লোকেরা তো আমাদের কিছু দিল না, কিন্তু আপনি তাদের জন্য বিনামূল্যে কাজ করলেন কেন? খিজির আলাইহিসসালাম বলেন, এখন সময় এসেছে আমরা আলাদা হয়ে যাই, তবে যাওয়ার আগে আমি তোমাকে সব ব্যাখ্যা দিই। প্রথমে যে নৌকা আমরা দেখেছি তা ছিল গরিবদের, কিন্তু এক জালিম রাজা প্রায় শক্তি দিয়ে নৌকাটি জবরদখল করত। তাই আমি আল্লাহর নির্দেশে নৌকাটিকে ক্ষতিগ্রস্ত করে রক্ষা করেছি। দ্বিতীয়ত, যে শিশু আমরা দেখেছি বড় হলে সে তার মুমিন বাবা মাকে কুফরে নিয়ে যেত, তাই আল্লাহর হুকুমে আমি তাকে হত্যা করেছি, যাতে আল্লাহ তাদের জন্য ভালো সন্তান উপহার দেন। তৃতীয়ত, যে দেয়ালটি আমি মেরামত করেছি তা ছিল এতিম ছেলেদের। দেয়ালের নিচে গুপ্তধন ছিল, যদি দেয়াল ভেঙে যেত লোকেরা তা নিয়ে যেত। তাই আমি মেরামত করেছি, যাতে বড় হলে শিশুরা নিজস্বভাবে ওই ধন পায়। খিজির আলাইহিসসালাম বলেন, আমি কিছুই নিজের ইচ্ছাই করিনি, সবই আল্লাহর হুকুমে করেছি। খিজির আলাইহিসসালাম এমন এক নির্জন স্থানে বাস করতেন যেখানে কেউ তার খোঁজ পেত না। সেখানে তিনি সম্পূর্ণভাবে ইবাদাতে মনোনিবেশ করতেন। একদিন তিনি আবিষ্কার করেন হায়াতে আবি নামে একটি বিশেষ জীবন্ত পানির ঝর্ণা। এই পানি পান করার ফলে আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করেন। অনেক ইসলামী গ্রন্থে এই ঘটনা উল্লেখ আছে। এক বর্ণনা এসেছে, যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, এক বৃদ্ধ ব্যক্তি তার কাছে এসে কাঁদলেন এবং দোয়া করলেন। সাহাবারা জিজ্ঞেস করলে হজরত আলী রাবি আল্লাহু আনহু বলেন, এটি ছিলেন খিজির আলাইহিসসালাম। কিছু বর্ণনায় বলা হয়েছে, খিজির আলাইহিসসালামের ইতিহাস একটি বিশাল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত। তিনি ছিলেন নবী আদম আলাইহিসসালামের বংশধর। বিশ্বাস করা হয় খিজির আলাইহিসসালাম দাজ্জালের যুগে আবার পৃথিবীতে উপস্থিত হবেন। কিছু বর্ণনায় বলা হয়েছে তার উপনাম ছিল আবু আব্বাস, আবার অন্যদের মতে তার প্রকৃত নাম ছিল বালিয়া, যা সিরিয়াক ভাষা থেকে এসেছে এবং আরবিতে এর অর্থ আহমদ। আরও বলা হয়েছে খিজির আলাইহিসসালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, এজন্য তাকে কখনো কখনো সাহাবী হিসেবেও গণ্য করা হয়। মৃত্যুর আগে হজরত আদম আলাইহিসসালাম তার সন্তানদের একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছিলেন। তিনি নির্দেশ দেন তার দেহ একটি গুহায় রাখা হোক, আর যখন তারা সেই অঞ্চল ত্যাগ করবে তখন তার দেহকে সাথে নিয়ে শামে অঞ্চলে দাফন করা হোক। তিনি আরও দোয়া করেছিলেন, যে ব্যক্তি আমাকে শামের ভূমিতে দাফন করবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখুন। এখান থেকেই ধারণা করা হয় যে খিজির আলাইহিসসালামই সেই ব্যক্তি হতে পারেন যিনি হজরত আদম আলাইহিসসালামের দেহকে শামে দাফন করেছিলেন। এ কারণেই তাকে দীর্ঘজীবী বলা হয়। খিজির আলাইহিসসালাম প্রায়শই সমুদ্রের পাশে থাকতেন। তিনি প্রতি বছর হজ পালন করতেন এবং জমজমের পানি পান করতেন। একবার তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং মনে করেন এবার তার মৃত্যু আসন্ন। তখন তিনি কাঁদতে শুরু করেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে খিজির, তুমি কাঁদছ কেন? মৃত্যু ভয় থেকে না, নাকি জাহান্নামের ভয় থেকে? খিজির আলাইহিসসালাম উত্তর দেন, হে আমার রব, আমি মৃত্যু ভয়ে কাঁদি না, জাহান্নামের ভয়েও নয়।
আমি কাঁদছি কারণ মৃত্যুর পর আমি আর আপনাকে স্মরণ করতে পারব না, নামাজ ও রোজা পালন করতে পারব না, অথচ পৃথিবীর মুমিনেরা তা চালিয়ে যাবে। এরপর আল্লাহ বলেন, তোমার মৃত্যু আমি স্থগিত করে দিলাম এমন এক সময় পর্যন্ত যখন পৃথিবীতে আর কেউ আমাকে স্মরণ করবে না। অর্থাৎ খিজির আলাইহিসসালামকে আল্লাহ কেয়ামতের আগ পর্যন্ত জীবিত রাখবেন। তৃতীয় জীবিত নবী হিসেবে ইলিয়াস আলাইহিসসালামের নাম উল্লেখ করা হয়। ঈসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের পরে পবিত্র কোরআনে 2 জায়গায় তার নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। বিভিন্ন তাফসির মতে আল্লাহ তাকে একটি ঝলমলে স্বর্গীয় ঘোড়ায় করে আসমানে তুলে নিয়েছেন। একটি হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মরুভূমি দিয়ে ভ্রমণ করছিলেন। হঠাৎ তিনি একটি আওয়াজ শুনেন, হে আমার প্রভু, আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করো। এই ঘটনা ইলিয়াস আলাইহিসসালামের আসমানে ওঠার অলৌকিকতা এবং তার আত্মিক উচ্চতা বোঝায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আওয়াজ শুনে আনাসকে নির্দেশ দেন, হে আনাস, খুঁজে দেখো কে ডাকছে। আনাস পাহাড়ের দিকে যান এবং দেখেন এক বৃদ্ধ লোক সাদা কাপড় পরে গভীর ইবাদতে মগ্ন। তিনি আনাসকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী? আনাস উত্তর দিলেন, হ্যাঁ, আপনি সঠিক অনুমান করেছেন। বৃদ্ধ লোকটি তখন বললেন, আমার সালাম পৌঁছে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলো আমি ইলিয়াস আলাইহিস সালাম, তিনি তার সঙ্গে দেখা করতে চান। আনাস বার্তাটি পৌঁছে দিলেন এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আনাসকে সঙ্গে নিয়ে গেলেন। যখন তারা সেখানে পৌঁছান, আনাস একটু দূরে দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইলিয়াস আলাইহিস সালাম কিছুক্ষণ আলাপে ব্যস্ত ছিলেন। তখন আকাশ থেকে খাবার অবতরণ করে। খাবার খাবার পর আকাশ থেকে একটি জ্যোতির্ময় ঘোড়া নেমে আসে এবং ইলিয়াস আলাইহিস সালাম তাতে সওয়ার হয়ে আসমানে উঠে যান। পবিত্র কোরআনে ইলিয়াস আলাইহিস সালামের নাম সরাসরি উল্লেখ আছে। বাইবেলে তাকে বলা হয় প্রফেট ইলিয়া, যা তার নবীয় মর্যাদা এবং মানবজাতির প্রতি আল্লাহর বিশেষ উদ্দেশ্য নির্দেশ করে। কিছু দুর্বল বর্ণনায় বলা হয়েছে যে ইলিয়াস আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম একই ব্যক্তি, শুধুমাত্র নামের পার্থক্য রয়েছে। তবে বেশিরভাগ আলেম এই ধারণা গ্রহণ করেন না, কারণ এই রেওয়ায়েতগুলো দুর্বল এবং অবিশ্বাস্ত। কোরআন থেকে স্পষ্ট বোঝা যায় যে ইলিয়াস আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম 2 জন পৃথক নবী ছিলেন। সূরা আশ-শাফে ইলিয়াস আলাইহিস সালামের নাম 2 বার উল্লেখ আছে। কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন। আল্লাহ তাঁকে পাঠান বালবেক নামের এক শহরে, যা তখনের শামী রাজ্যের অন্তর্গত ছিল। এই শহরে মানুষ বাল নামে এক মূর্তির পূজা করত। এই শহর ফিলিস্তিনের পশ্চিমাঞ্চল সামারিয়া এলাকার অন্তর্ভুক্ত। বাইবেলের বর্ণনা অনুসারে এই বাল পূজার প্রচলক ছিলেন রাজা আহাবের স্ত্রী জেজাবেল। ইলিয়াস আলাইহিস সালাম তার জাতিকে আহ্বান করতেন, তোমরা মূর্তি পূজা ত্যাগ করো এবং শুধুমাত্র আল্লাহ ইবাদাতে ফিরে আসো। কিন্তু এই অবাধ্য জাতি তার আহ্বান প্রত্যাখ্যান করেছিল এবং তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তবে আল্লাহ তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেন এবং ইলিয়াস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন। এবার আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি চতুর্থ জীবিত নবীর সঙ্গে। তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম। তাঁর জীবিত থাকার বিষয়টি অনেক সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইদ্রিস ছিল একজন সত্যবাদী নবী এবং আমি তাকে আকাশে উত্তোলন করেছি। সূরা মারিয়াম। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। একটি হাদিসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন দর্জি। তিনি যখন কাপড় সেলাই করতেন তখনও তার মুখে সর্বদা আল্লাহর জিকির চলত। সন্ধ্যার সময় দেখা যেত তার প্রতিটি আমল বহু গুণে বৃদ্ধি পায়। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালাম ও হযরত শীস আলাইহিস সালামের পর তৃতীয় নবী। কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি বাবেল বা মিশরে জন্মগ্রহণ করেছিলেন। হাদিস অনুসারে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি মানুষের কাছে পড়া, লেখা এবং জ্ঞান অর্জনের পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন।
জীবনের অনেক সময় তিনি আল্লাহর বাণী প্রচার ও শিক্ষা দেওয়ায় ব্যয় করেছিলেন। এই কারণে তাকে বলা হয় ইদ্রিস, যার অর্থ যিনি শিক্ষা দেন। তিনি ছিলেন হজরত শীস আলাইহিসসালামের পঞ্চম প্রজন্মের বংশধর। শীস আলাইহিসসালামের ইন্তেকালের পর মুমিনদের সংখ্যা কমতে থাকে, আর কাবিলের বংশধররা ধীরে ধীরে কুফর, মূর্তি পূজা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। তারা পরিবারের মূল্যবোধ ও ঈমানের নীতিগুলো হারায়। জিনা, মদ্যপান, আগুন আর মূর্তি পূজা তখন সাধারণ হয়ে যায়। এমন এক সময়ে পৃথিবী যেন শয়তান ও তার অনুসারীদের দখলে চলে যায়। আদম আলাইহিসসালাম ও শীস আলাইহিসসালামের বিধানগুলো যখন মানুষের মধ্যে লঙ্ঘিত হতে থাকে, ঠিক তখনই আল্লাহ তাআলা স্থির করেন যে একজন নবী পাঠানো প্রয়োজন, যিনি এই বিভ্রান্ত মানুষদের সঠিক পথে ফিরিয়ে আনবেন। এই মহান দায়িত্বের জন্য আল্লাহ ইদ্রিস আলাইহিসসালামকে মনোনীত করেন। ইদ্রিস আলাইহিসসালামের মধ্যে ছিল একজন নবীর সব গুণাবলী। তিনি আদম আলাইহিসসালামের পদাঙ্ক অনুসরণ করতেন, ধার্মিক জীবনযাপন করতেন এবং সর্বদা সত্য কথা বলতেন। নবুয়তের প্রাপ্তির পর তিনি মানুষের কাছে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানাতেন। তবে এই জাতি তার বার্তাকে গ্রহণ করল না। তারা সত্য ও পবিত্রতার শিক্ষা ঘৃণা করতে লাগল। ইদ্রিস আলাইহিসসালামের শত্রু হয়ে দাঁড়াল এবং তার অনুসারীদের উপর অত্যাচার শুরু করল। অবশেষে এই নিপীড়নের কারণে ইদ্রিস আলাইহিসসালাম বাবেল ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং তার অনুসারীদেরও এই সিদ্ধান্ত জানিয়ে দেন। বাবেল তখন একটি উর্বর ও সমৃদ্ধ অঞ্চল, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। তাই এটি ছেড়ে যাওয়া সহজ কাজ ছিল না। প্রথমে অনুসারীরা হিজরতের বিষয়ে কিছুটা দ্বিধায় ছিলেন, কিন্তু ইদ্রিস আলাইহিসসালাম তাদের পুরো পরিস্থিতি ব্যাখ্যা করলে তারা একমত হন। অবশেষে ইদ্রিস আলাইহিসসালাম এবং তার অনুসারীরা বাবেল ত্যাগ করে মিশরের দিকে যাত্রা শুরু করেন। তারা নাইল নদীর তীরে একটি উর্বর ও সমৃদ্ধ অঞ্চল বেছে নেন এবং সেখানে স্থায়ী বসতি গড়েন। মিশরে এসে ইদ্রিস আলাইহিসসালাম থেমে থাকেননি। তিনি মানুষের কাছে আল্লাহর বাণী প্রচার ও শিক্ষা দিতে থাকেন। তার একটি বিশেষ গুণ ছিল, তিনি তৎকালীন সকল প্রচলিত ভাষা জানতেন এবং মানুষকে তাদের নিজস্ব ভাষায় দাওয়াত দিতেন। ইদ্রিস আলাইহিসসালাম নবুয়তের দায়িত্ব গ্রহণ করেন প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ বছর আগে। প্রায় ৩,০০০ বছর পূর্ববর্তী সময়ে আদম আলাইহিসসালামের প্রায় ১,০০০ বছর পরে আল্লাহ তাকে প্রথম মানুষ রূপে নবুয়তের মর্যাদা দেন এবং তার কাছে ৩০টি শহীফা নাজিল করেন, যা মানুষের শিক্ষা ও আল্লাহর দাওয়াতের জন্য পথপ্রদর্শক হিসাবে ব্যবহৃত হয়। ইদ্রিস আলাইহিসসালামকে মানব ইতিহাসের প্রথম বিজ্ঞানী নবী বলা হয়। তিনি প্রথম ব্যক্তি যিনি জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোলজি, গণিত ও ম্যাথামেটিক্সে দখল রাখতেন। কলমের মাধ্যমে লেখা শুরু করা, কাপড় সেলাই শেখানো, সবকিছুই তাঁর অবদান। তাঁর আগে মানুষ কেবল পশুর চামড়া পরে চলত। ইদ্রিস আলাইহিসসালাম প্রথম ওজন ও পরিমাপের নিয়মও চালু করেন। তার অধিকাংশ সময় কাটত আল্লাহর জিকির ও ইবাদতে এবং ফেরেশতারা তাকে খুব প্রিয় মনে করতেন, প্রায়শই তার কাছে আসতেন। একদিন আল্লাহর আদেশে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানবরূপে ইদ্রিস আলাইহিসসালামের কাছে উপস্থিত হন এবং কিছু সময় তার সঙ্গে অবস্থান করেন। ইদ্রিস আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি কে এবং এক আশ্চর্য অনুরোধ করলেন, আমি মৃত্যুর স্বাদ নিতে চাই, যাতে মৃত্যুর পর আরও বেশি ইবাদত করতে পারি। আল্লাহর অনুমতিতে ফেরেশতা তার রূহকে কয়েক মুহূর্তের জন্য কবজ করেন, কিন্তু পরে ফের তাকে ফিরিয়ে দেন। এরপর ইদ্রিস আলাইহিসসালাম আরেকটি অনুরোধ করলেন, আমি জান্নাত ও জাহান্নাম দেখতে চাই। আল্লাহর অনুমতিতে ফেরেশতা প্রথমে তাকে জাহান্নামে নিয়ে যান। সেখানে কিছু সময় অবস্থান করার পর তাকে জান্নাতে নেওয়া হয়। জান্নাত দেখে তিনি বললেন, আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না, যদি না আমার রব নিজে আদেশ দেন। আমি তো মৃত্যুর স্বাদ পেয়েছি, জাহান্নাম দেখেছি এবং এখন জান্নাতে আছি, তাই এখানেই থাকতে চাই।
আল্লাহর হুকুমে ফেরেশতারা সম্মত হন এবং ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে স্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়। তিনি এখন আসমানে ফেরেশতাদের সঙ্গে ইবাদতে মগ্ন আছেন। কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি ষষ্ঠ আসমানে অবস্থান করছেন, আবার কিছু হাদিসে উল্লেখ আছে চতুর্থ আসমানে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আসমানে ওঠার সময় ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, যা চতুর্থ আসমানে ঘটেছিল। এভাবেই ইদ্রিস আলাইহিস সালামের জীবন ছিল অলৌকিক ও বিস্ময়কর। এক নবী যিনি মৃত্যুর স্বাদ নিয়েছেন, জান্নাত দেখেছেন এবং এখনও আসমানে ইবাদতে মগ্ন আছেন। পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহর বিশেষ কুদরতে এখনও 4 জন নবী জীবিত আছেন, পৃথিবীতে বা আসমানে। এই 4 জন নবী হলেন ঈসা আলাইহিস সালাম, দাজ্জালের বিরুদ্ধে কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন; খিজির আলাইহিস সালাম, দীর্ঘজীবী রহস্যময় নবী যিনি মানুষের হেদায়েতের জন্য কাজ করছেন; ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহর পথে ডাকেন এবং সাহসের সঙ্গে মূর্তি পূজার প্রতিরোধ করেন, আসমানে জীবিত অবস্থায় উঠে গিয়েছেন; ইদ্রিস আলাইহিস সালাম, মানব ইতিহাসের প্রথম শিক্ষক, প্রায় বৈজ্ঞানিক ও কারিগরি জ্ঞানের প্রবর্তক এবং এক নব্রতী নবী। তাদের জীবন থেকে আমরা কি শিখি? ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারা যায়নি, সত্যের পথে থাকা কঠিন হলেও সাচিক। খিজির আলাইহিস সালাম দুনিয়ার রাজত্ব ত্যাগ করে ইবাদতের পথ বেছে নিয়েছেন। সাহস, ত্যাগ ও ধৈর্য ছাড়া কাজের সার্থকতা আসে না। ইলিয়াস আলাইহিস সালাম মানুষের দাওয়াত এবং মূর্তি পূজার মুখোমুখি হওয়া আমাদের শিক্ষা দেয় যে সত্যের পথে দৃঢ় থাকা জরুরি। ইদ্রিস আলাইহিস সালাম আমাদের বোঝান যে ইসলাম শুধু নামাজ নয়, জ্ঞান, প্রযুক্তি ও উন্নয়নও আল্লাহর পথে চলার অংশ। আজকের যুগে যখন মানুষ দিশাহীন, তখন এই 4 নবীর জীবন আমাদের বলে, সত্য ত্যাগ করো না, আল্লাহর পথে ফিরে আসো, ধৈর্য ধরে ইবাদত করো, নিজের চারপাশে হেদায়েত ছড়াও। যদি গোটা জাতি আপনার বিপক্ষে যায়, তবুও আল্লাহর সঙ্গে থাকলে আপনার বিজয় নিশ্চিত। প্রিয় দর্শক, এই গল্পগুলোর কিছু অংশ ইসলামী ঐতিহাসিক ও ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায়, তবে কয়েকটি অংশের বিশ্বাসযোগ্যতা বিভিন্ন মতপন্থায় আলাদা। তাই এগুলোকে সম্ভাব্য সত্য ইতিহাসের গল্প হিসেবে দেখুন। নিশ্চিত সত্যের জন্য শুধুমাত্র কুরআন ও সহিহ হাদিসকে নির্ভরযোগ্য হিসেবে নিন। 1. নবীদের জীবিত থাকার বিষয়ে, যা সুসঙ্গত ও কুরআন বা সহিহ হাদিসে প্রতিষ্ঠিত। ইদ্রিস আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জীবিত বা আকাশে উত্তোলিত হয়েছে, যা বিতর্কযোগ্য। খিজিরের দাজ্জালের সময় ভূমিকা অথবা 4 জন নবী এখনও শারীরিকভাবে জীবিত কিনা, এই বিষয়গুলো বিভিন্ন দুর্বল বা ইসলামী মতভেদপূর্ণ বর্ণনায় এসেছে। 2. নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত গল্প, যা সুসঙ্গত। আল্লাহ তাকে শুলের মৃত্যু থেকে রক্ষা করেছেন, কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন। তবে কয়েকটি অংশের বিশ্বাসযোগ্যতা বিভিন্ন মতপন্থায় আলাদা, তাই এগুলোকে সম্ভাব্য সত্য ইতিহাসের গল্প হিসেবে দেখুন। নিশ্চিত সত্যের জন্য শুধুমাত্র কুরআন ও সহিহ হাদিসকে নির্ভরযোগ্য হিসেবে নিন। যা বিতর্কযোগ্য, তার বিবাহ, সন্তান বা জন্মের স্থান সম্পর্কিত নির্দিষ্ট বিবরণ। এগুলো কিছু হাদিস বা দুর্বল বর্ণনা থেকে এসেছে এবং সব আলেম গ্রহণ করেন না। 3. নবী ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কিত গল্প, যা সুসঙ্গত। তিনি মানুষরা আল্লাহর দিকে আহ্বান করেছিলেন এবং মূর্তি পূজা ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। যা বিতর্কযোগ্য। আসমানে জ্যোতির্ময় ঘোড়ায় ওঠা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দেখা এই ঘটনা বিভিন্ন দুর্বল বর্ণনায় এসেছে। 4. নবী ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কিত গল্প, যা সুসঙ্গত। তিনি নবী, জ্ঞানী ও শিক্ষাবিদ ছিলেন এবং আল্লাহ তাকে আসমানে উত্তোলিত করেছেন। যা বিতর্কযোগ্য। মৃত্যুর স্বাদ নেওয়া, জান্নাত ও জাহান্নাম দেখা, চতুর্থ বা ষষ্ঠ আসমানে অবস্থান, এগুলো কিছু দুর্বল বা ইসলামী মতভেদপূর্ণ বর্ণনা। প্রিয় দর্শক,
এই অলৌকিক ইতিহাসগুলো শুধু গল্প নয়, এগুলো জীবনের পথ দেখানোর জন্য প্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিচে কমেন্টে লিখুন কোন জীবিত নবীর গল্পে আপনি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন। আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।